কর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ডব্লিউটেট সিটেট 2024 সালে জুলাইতে সিটেট এবং ডিসেম্বরে যে প্রাইমারি টেট হবে তা কেন্দ্র করে যে আমরা যে সিটিপি সিরিজ শুরু করেছি। আজকে তার আমরা আলোচনা করব পরিবেশ, এনভায়রনমেন্টাল, এবং আগের ভিডিও আমরা আলোচনা হেরিডিটি সম্পর্কে যে আমাদের সিটেট এবং ডব্লিউটেট এর সিলেবাসে আছে ইউনিট 2 তে। সেখান থেকে এটা টপিকটা, এবং এখানে আমরা আজকে আলোচনা করব পরিবেশ বা এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল কিভাবে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইফেক্ট পড়ে। ঠিক আছে, আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখে নেবে। আমরা হেরিটেজ সম্পর্কে আলোচনা করছি, আজকে আলোচনা করব পরিবেশ বা এনভায়রনমেন্ট। শুরু করা যাক। কি আছে দেখি। কি আছে পরিবেশ বলতে আমরা আগে দিয়ে পড়েছি হেরিটেজ বলতে যেটা আমার জন্মসূত্রে পাওয়া যায়, যেটা পিতা মাতার কাছ থেকে পূর্বপুরুষ থেকে যেটা পাই সেটা হচ্ছে হেরিটেজ। আর আজকে আমরা আছি পরিবেশ। পরিবেশ কথা অর্থ হলো, সাধারণত অর্থে পরিবেশ বলতে পরিবেশ হলো আমরা আমাদের চারপাশে যা আছে তাই বুঝাই, মানে আমাদের চারপাশে যেটাই আছে সেটাকে এক কথা আমরা পরিবেশ বলি। ঠিক আছে, কিন্তু মনোবিজ্ঞানের পরিবেশ বলতে শুধু চারপাশে তার অস্তিত্ব থাকলে চলবে না, কিন্তু মনোবিজ্ঞান যেটা বলছে যে চারপাশে অস্তিত্ব আছে তাহলে চলবে কি ব্যক্তির সঙ্গে তার মিথস্ক্রিয়া এবং ব্যক্তির আচরণে তার প্রতিফলন থাকা প্রয়োজন। মানে যে যেখানে যে শিশু বা চাইল্ডহুড, যেখানে একটা পরিবেশ আছে সেই পরিবেশ যেন শিশুর উপর ইফেক্ট পড়ে। ঠিক আছে, যেন একটা শিশু যদি একটা টাউন পরিবেশে আছে, তাকে যদি আমি ঘরের মধ্যে সবসময় বন্ধ করে রাখি, তাহলে তার পরিবেশে ইফেক্ট পড়বে। তার সঙ্গে পরিবেশের কোনো এনভায়রনমেন্টালের কোনো মিথস্ক্রিয়া হবে না, তারা সেটা তার কোনো তার ব্যক্তির জীবনে কোনো প্রভাব পড়বে না। তাই পরিবেশ বলছে, যেখানে পরিবেশ বলছে যে শুধু অস্থির থাকলে হবে না, তার সঙ্গে একটা সে যে ব্যক্তির বা শিশুর একটি মিথস্ক্রিয়া ঘটাবে, সেই সেই পরিবেশ থেকে সে শিক্ষা গ্রহণ করবে। তার অর্থ হচ্ছে পরিবেশ, এখানে পরিবেশ মানে আগে আমরা পড়েছিলাম যে হেরিটেজ মানে কি, যে তার জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্রভাবিত করে। কিন্তু আবার হেরিটেজ এখানে এখানে বলছে, পরিবেশ বলছে যে তার জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যগুলিকে ভালোভাবে আরো ভালোভাবে বৃদ্ধি পাবে বা সেটা কমে যাবে, সেটা ডিপেন্ড করে পরিবেশের উপর, সে কোন পরিবেশে আছে। কারণ বলতো, হয়তো কোনো ছেলের বুদ্ধি খুব, কোনো ছেলে বাবা মা খুব বুদ্ধিমান, কোনো উচ্চশিক্ষিত, তার ছেলে হয়তো বুদ্ধিমান হয়েছে, কিন্তু সে এমন একটা পরিবেশে রয়ে গেল, সেখানে তার সে তার ঠিকমতো সে নিজেকে ইউটিলাইজ করতে পারছে না, বা সেই নিজেকে সেই গ্রোথ হচ্ছে না, তার যে বুদ্ধিটা বা সেইভাবে যেভাবে তার এডুকেশন হাইলি করার কথা সে সেখানে করতে পারছে না, কারণ সেখানে খারাপ সঙ্গ আছে, খারাপ ছেলে সে মিশছে, সে ঠিক মতো তাদের মতো পড়াশোনা করতে পারছে না। সেক্ষেত্রে পরিবেশটা অনেক ডিপেন্ড করে। তাই পরিবেশ যেন হয় তাকে বলছে তার সাথে মিথস্ক্রিয়া করে, তার মধ্যে মিথস্ক্রিয়া ফলে কি সে পজিটিভ তার সঙ্গে ভালো মিথস্ক্রিয়া করছে না তারপর খারাপ মিথস্ক্রিয়া করছে, যেটা বেশি প্রভাব পড়বে সেটা তারপরে তার জীবনে সেটা প্রভাব বিস্তার করবে। কিছু environmental is the general science of the in the since is what is around us, but environmental is psychology should not only the exist around but also it interaction with the person and reflection in the behavior of the person, মানে তার আচার আচরণ যেন প্রভাব বিস্তার করে। ঠিক আছে, আমরা আমরা হেরিটেজ বলেছিলাম কি জেনেটিক, কিন্তু এটা এটা এনভায়রনমেন্টালকে আমরা আরেকবার জানতে পারি নার্চার। নার্চার এন এ নার টিউ আর ই, নার্চার মানে নার্চার মানে কি, লালন পালন করা। নার্চার বা নার্চারি নার্চার থেকে থেকে নার্চার, এটাকে আর বলছি ইম্পেরিস্টিক, মানে ইম্পেরিস্টিক বলতে পারি। নার্চার মানে যেখানে লালন পালন করা, মানে এখানে পরিবেশ একটা শিশুর উপর কিভাবে তার বিকাশে কি প্রভাব বিস্তার হতে ওটা পরিবেশের উপর ডিপেন্ড করে। যে শুধুমাত্র হাই ইন্টেলিজেন্ট হাই জেনেটিক পরিবেশ হাই ভালো ফ্যামিলি থেকে এলেও যে সে একটা ভালো তার জীবনে ভালো পর্যায়ে পৌঁছতে পারবে সেটা নয়, তার মানে অনেক নেগেটিভ, যদি পরিবেশ থাকে তার নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। দেখেছে পরিবেশকে দুই ভাগ করা যায়, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা পরিবেশ দুই ভাগ করি। প্রাকৃতিক পরিবেশ যেখানে আমরা প্রাকৃতিক প্রকৃতি আছে, আলো বাতাস ঝড় বৃষ্টি গাছপালা যেগুলো আছে, সূর্য রৌদ্র, যে প্রকৃতির যে বিষয়গুলো আছে প্রাকৃতিক এবং একটা হচ্ছে সামাজিক পরিবেশে, সামাজিক পরিবেশেতে যেটা সামাজিক পাওয়া যায়। এই যে প্রাকৃতিক পরিবেশ আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন রকম উপাদান ও শক্তি যা ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে, যেমন চারপাশে উপাদান যা আছে গাছপালা ভাবি। প্রাকৃতিক পরিবেশে পার্থক্যের জন্য ব্যক্তির দৈহিক গড়ন, গায়ের রং, পরিশ্রম করার ক্ষমতা এবং বৃহৎ অর্থে জীবনযাত্রার পার্থক্য লক্ষ্য যায়। কিভাবে প্রাকৃতিক পরিবেশ আমাদের গায়ের রং পরিবর্তন করে, দৈহিক গড়ন দেখবে তুমি।
আমরা আছি নাতিশীতোষ্ণ অঞ্চলে, আমরা ক্রান্তীয় নাতিশীতোষ্ণ, আমার ভারতবর্ষ সবাই ক্রান্তীয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল অন্তর্গত। কিন্তু তুমি দেখবে যারা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান করে তাদের গায়ের রং আলাদা, তারা খুব কুচকুচে কালো। বিশেষ করে তুমি দেখবে জিম্বাবুয়ে, কেনিয়ার লোকগুলো দেখবে, যারা আমরা যে খেলে যে আমরা আইপিএল দেখি, সেখানে দেখবে কিরণ পোলার্ড বা যে কিস গেল, তারপর যে আমাদের যে রাসেল, এরা সব কালো। কারণ এরা আছে নিরক্ষ অঞ্চলে থাকা ছেলেদের, যে পরিবেশ সেখানে খুব তাপ বেশি এবং খুব গরম, তাই সেখানে তাদের দেহের রং আলাদা হয়ে যায়। কঠোর পরিশ্রম করার ক্ষমতা আমাদের তুলনায় যারা ওদের ওই যারা গরম প্রধান অঞ্চলে আছে তাদের পরিশ্রম ক্ষমতা কম হয়ে যায়, তার তুলনায় যারা শীত প্রধান অঞ্চলে সেখানে পরিশ্রম ক্ষমতা অনেক ভালো হয়। এবং শারীরিক গঠন দেখবে গ্রীষ্ম প্রধান অঞ্চল থেকে শীত প্রধান অঞ্চলে মানুষের শারীরিক গঠন সুস্থ সবল হয়, তারা অনেক লম্বা লম্বা হয় এবং স্ট্রং হয়। তাদের শরীর ফিগার খুব ভাই থাকে, কারণ তারা যেসব খাদ্য খায় সেখানে শীত প্রধান হচ্ছে ভালো মতো ফলমূল হয়, সেখান থেকে ভালো পুষ্টিকর খাদ্য পেয়ে থাকে, ঠিক আছে, সেই হিসাবে তাদের গঠনও সেই হবে। তার মানে কি হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের উপর ডিপেন্ড করে কোনো একটা দৈহিক গঠন, গায়ের রং, পরিশ্রম করার ক্ষমতা এবং বৃহৎ অর্থের জীবনেও যতটা পার্থক্য থাকে। অর্থের জীবন মানে এক অর্থ মানে কি, তার জীবন যেখানে মনোরম পরিবেশ, সেখানে কি কাজকর্ম করতে সুবিধা হবে, মানুষের রোজগার হবে, তার মধ্যে আর্থিক জীবন সচ্ছলতা বৃদ্ধি পাবে। যেখানে কম গরম, যেখানে খুব গরম, যেমন নিরক্ষ অঞ্চলে দেখো, তুমি দেখো নিরক্ষ অঞ্চলে কোনো উন্নত দেশ আছে? একটা উন্নত দেশ নেই তোমার। সেই ধরুন কেনিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ সব দেখো গরিব দেশ। তাই এরা খুব গরম এসে, মানে উগান্ডা ফুগান্ডা দেখবে তো অনেকে, ওটা উগান্ডা যেখানে আমার খুব সব থেকে গরম দেশ, খুব গরিব, ঠিক আছে। তাহলে এই ধরনের একটা পরিবেশ একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। The natural environmental এবং social environment. Natural environmental refer the various element and force around the us influence in the individual different. The natural environmental can be attributed of different in physical structure and completion about the work and large sense of lifestyle. জীবনের উপর ডিপেন্ড করে যে environmental একটা জীবনের উপর অনেকটা প্রভাব বিস্তার করে। তারপরে সামাজিক পরিবেশ, আমরা সামাজিক পরিবেশ কি বলবো? সামাজিক পরিবেশ বলতে যেটা, যে মানব সমাজের অতীতে ঐতিহাসিক ঐতিহ্য ব্যক্তি উত্তরাদের সূত্রে প্রাপ্ত হয়ে, যেমন জাতি, শিল্পকলা, ধর্ম, সংস্কৃতি, সংস্কার, রীতিনীতি ইত্যাদি। পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই অভিযোজনের জন্য ব্যক্তির কোনো সময় নিজেকে পরিবর্তন করে, আবার কোনো সময় পরিবেশকে পরিবর্তন করে। মানে সামাজিক পরিবেশে যেখানে আমরা সমাজে বাস করি, যেখানে সোসাইটি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ এবং পরিবার, মা বাবা, পিতা মাতা সবাইকে নিয়ে একটা সমাজ, ক্লাব, সোসাইটি, সবাই নিয়ে একটা বিদ্যালয়, স্কুল, লেখাপড়া, পরিবার, সামাজিক পরিবেশের অংশগ্রহণ, এদের নিয়ে যে আমরা অবস্থা একটা আছে সামাজিক পরিবেশ। এবং এই সামাজিক পরিবেশকে একটি ব্যক্তির উপর প্রভাব বিস্তার করবে। একটি যদি শিশু যদি একটি ভালো হাই এডুকেটেড পরিবার থাকে, সমাজে থাকে, তার মধ্যে কি তার বিকাশ, তার গ্রোথ এবং তার মধ্যে যে একটা পরিবর্তন থাকবে, তার মধ্যে উচ্চ যে একটা পরিবর্তন, তার যে লাইফস্টাইলের মধ্যে আলাদা। কিন্তু অথবা একটা যদি তুমি যদি খুব খারাপ পরিবেশে থাকো, তাদের মধ্যে তোমার চিন্তা ভাবনা, তাদের শিক্ষা এবং তাদের বুদ্ধি অনেকটাই কম থাকে, ঠিক আছে। বুদ্ধি কম থাকে না, বুদ্ধি থাকলেও তাদের সেখানে গিয়ে সেই পরিবেশে লালন পালন করে সে যে পৌঁছে যায়, অনেক পৌঁছে যায়। কিন্তু যেই পৌঁছে তার পৌঁছানোর কথা যত তাড়াতাড়ি পৌঁছে যায়, সেটা অনেক দেরি হয়ে যায়। সামাজিক পরিবেশ অনেক সময় অনেকটা ডিপেন্ড করে। তুমি যদি লক্ষ্য করে দেবে একটা নিচু, একটা খুব অস্বাস্থ্যকর পরিবেশে, যেখানে মানুষের শিক্ষাটা কম, যেখানে মানুষের চোর ডাকাত গুন্ডামি, সেখানে একটা ছেলে আছে, সেখানে তার মধ্যে ওর ইচ্ছা আছে সে কোনো কিছু করার, উঁচুতে পড়ার, সেখান থেকে যে পড়াশোনা করতো তাদের মধ্যে কষ্ট, তার জন্য ভালো সমাজে যাও, সোসাইটি যাও, সেই বাচ্চা খুব তাড়াতাড়ি পড়াশোনা করে একটা উঁচু লেভেলে পৌঁছে যেতে পারে। The social environment is referred to human and society and people. The past traditional and past heritage and the individual have heritage such as caste, arts, religion, culture, customs, personality developed through the adapted the environment for the adoption of the individual. Sometimes change the himself and sometimes change the environment. So অনেক সময় কি করে নিজে পরিবেশ নিজেকে চেঞ্জ করে দেয়, সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য দেয়। অনেক সময় অস্বাস্থ্য নিচু পরিবেশ সমাজ থেকেও একটা ভালো ছেলেও বেরিয়ে আসতে পারে। তাকে